আপনারা যারা আজ একক অপরাজিতা শুনতে এসেছেন তাদের সকলকে আমাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এই শহরের অনেকেই হয়তো ইতিমধ্যেই অপরাজিতার গানের সঙ্গে পরিচিত হয়েছেন, কিন্তু সঠিকভাবে সবার কাছে উপস্থাপন করার দায়িত্ব যিনি নিয়েছেন স্বনামধন্য সঙ্গীত পরিচালক শ্রী অনিন্দ্য সেনকে, তার এই উদ্যোগের জন্য আপনাদের সবার তরফ থেকে, এই শহরের সমস্ত মানুষের তরফ থেকে সাধুবাদ জানাই। তাকে মঞ্চে ডাকবো, তার কাছ থেকে জানতে চাইব অপরাজিতাকে নিয়ে তার স্বপ্নের কথা, কিন্তু তার আগে আমার মনে হয় অপরাজিতার সম্পর্কে দু চার কথা বলে দেওয়াটা জরুরি। অপরাজিতা একজন স্পেশাল চাইল্ড, আমার থেকে, আপনার থেকে বা এই 5 জন মানুষের থেকে একটু আলাদা। ওর কিছু শারীরিক প্রতিবন্ধকতা আছে, কিন্তু সঙ্গীতের হাত ধরে ও সেই সমস্ত শারীরিক প্রতিবন্ধকতাকে দূর করেছে, তার ঊর্ধ্বে উঠে গেছে এবং আমরা প্রত্যাশা রাখছি আগামী দিনে অপরাজিতা একজন প্রথিতযশা শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করবেন। কিন্তু শুধুমাত্র গান গাইলেই তো চলে না, গানের সঙ্গে দরকার সঠিক এক্সপোজার। আর অনিন্দ্য সেনের মতন মানুষজন যারা আড়ালে থেকে এই কাজগুলো করে চলেন, তাদের সব সময় দরকার হয়। অনিন্দ্য সেন তিনি যে কাজ মানুষের মাঝখানে থেকে চিরকাল সকলকে এভাবে সামনে এগিয়ে ধরছেন যারা, তাদের জন্যই কিন্তু অপরাজিতার মতন গুণী শিল্পীরা নিজেদেরকে এই পৃথিবীর সামনে, সমস্ত মানুষের সামনে মেলে ধরার সুযোগ পাচ্ছেন। এবার অনিন্দ্য সেন মহাশয়কে অপরাজিতার সম্পর্কে তার স্বপ্নের কথা বলতে মঞ্চে ডাকবো। তবে স্বভাবতই যারা আড়ালে থেকে অন্য মানুষের উপকারের জন্য নিজেদেরকে নিয়োজিত করেন, তারা সামনে আসতে একটু অস্বস্তি বোধ করেন, আপত্তি থাকে তাদের। কিন্তু আজকে তো কোনো ওজোর আপত্তি শুনবো না, শুনতে চাইব তারই মুখ থেকে অপরাজিতাকে নিয়ে তার স্বপ্নের দু এক কথা। মঞ্চে ডাকছি স্বনামধন্য সঙ্গীত পরিচালক শ্রী অনিন্দ্য সেন মহাশয়কে। অনিন্দ্যবাবু। বৌমা। হ্যাঁ বাবা। এই মানুষটার কাছে সত্যি আমাদের কৃতজ্ঞতার কোনো শেষ নেই।